সালাত পড়লে আপনি এই আল্লাহর সাথে সম্পর্ক তৈরিটা আপনার ঝালাই করা হবে। কারণ আপনি বলতে পারবেন আল্লাহ যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতিদিন বলেন কিনা আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? আল্লাহ কি বলেন জানেন? আমার বান্দা আমার প্রশংসা করেছে। প্রত্যেক মানুষের সাথে তিনি এক কথাটা বলতে দেন। যখন সালাত আদায় করবেন মনে করবেন, হে নারী ভাই বোনরা আমার, আপনি যখন সালাত আদায় করবেন তখন মনে করবেন যে আল্লাহর সাথে কথোপকথন চলছে, আল্লাহর সাথে আপনার একটা কনভারসেশন চলছে। এই কনভারসেশনের সুযোগ আপনি আর কোথাও পাবেন না, সালাতের মধ্যে পাবেন শুধু। এই জন্য সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুস সালাহ, কারণ আল্লাহর সাথে কথোপকথনের জন্য এইটাই যেন সালাত আপনার জন্য। সূরা ফাতিহার মধ্যে আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে উত্তর দেয়, একসাথে সমস্ত পৃথিবীর কোটি কোটি মানুষের উত্তর দিতে আল্লাহর কোনো সমস্যা হয় না। আপনার হয় আপনার বলেন ওই বেটা থাম, আমি এই বেটারটা শুনে লই, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো সমস্যা হয় না। একসাথে তিনি লক্ষ কোটি 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 প্রাণীর শব্দ শুনতে পান, একসাথে তিনি সবার উত্তর দিতে পারেন। সবাইকে তিনি বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলেন আর রহমানির রহিম, তখন কি বলে আল্লাহ? আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি গাইলো। যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি, তখন আমার রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার মর্যাদাকে সমুন্নত করলো, আমাকে অনেক উপরে উঠাইলো আমার বান্দা। আপনি কি প্রতিদিন যদি কোনো সালাতটা এইভাবে পড়েন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার সালাতের ভিতরে বাজারের হিসাব আসবে না, দোকানের হিসাব আসবে না। আপনার মনে হবে যে আমার রব্বুল আলামিন আমার সাথে কথা বলছে। আল্লাহু আকবার, রব্বুল আলামিন কথা বলছে আপনার সাথে। একটুকু চিন্তা করেন। এরপর যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ সাথে সাথে বলেন আমার বান্দা এবং আমার মাঝে এটাকে ভাগ করা হইলো। আমার বান্দা আমার ইবাদত করবে, আমি তাকে সাহায্য করব ইবাদত করতে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাই দেব। তখন আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথটি দিন, যেই পথে আপনার নেককার লোকেরা চলে গেছে, খারাপ পথ নয়, যেই পথে ইহুদি নাসারাদের মতো লোকেরা চলে গেছে, যারা আল্লাহর গজব পেয়েছে, আল্লাহর লানত পেয়েছে, তাদের পথ নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন সালাতে যখন সূরা ফাতিহা পড়েন একটু চিন্তা করেন আল্লাহ আমার সাথে কথা বলছে। পারবেন? কে কে দেখেন, চিন্তা করবেন, হাত তোলা দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামাই আলহামদুলিল্লাহ। চিন্তা করবেন এটা যে আল্লাহ আমার সাথে কথা বলছে, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই। এটা বড় নেয়ামত। এই জন্য সূরা ফাতিহাকে সালাত বলা হচ্ছে। কেন সূরা ফাতিহাকে সালাত বলা হয়েছে? কোরআনে কারীমে সূরা ফাতিহার মর্যাদা বেশি দেওয়া হয়েছে। দুইটি আজিমা বড় দুইটি জিনিস হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন মুআল্লা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে, যে আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু আনহুকে, যে সবচেয়ে বড় সূরা কোনটা তুমি কি জানো? বলে জানি না। বলে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এইটার নামে আর কোরআন আজিম দেওয়া হয়েছে, এইটার নামে ফাতিহাতুল কিতাব দেওয়া হয়েছে, এইটার নামে উম্মুল কোরআন দেওয়া হয়েছে। কেন? কোরআনের সব কথা যেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন আপনাকে। তো আপনি যখন সালাত আদায় করেন তখন আপনার মনে যেন এটা থাকে যে আমার রব্বুল আলামিন তিনি শুধুমাত্র আমার রব, পৃথিবীর কেউ আমাকে কিছু দিতে পারবে না। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানুষরা, হে জগতের মানুষরা, আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আল্লাহর উদাহরণ না শিখলে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতেন, বলতে আমি তো আলেম হইতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেমরা ছাড়া আল্লাহর উদাহরণ কেউ বুঝে না। আমি তো বুঝছি না, আমি আল্লাহ তাআলার আলেম হইতে পারি নাই। আলেম হইতে হলে আল্লাহর উদাহরণটা বুঝতে হবে। উদাহরণটা কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ তোমাদের উদাহরণ দিচ্ছেন, একটু কান লাগিয়ে শোনো। ফাসতামিউ অর্থ কান লাগিয়ে শোনা, কান লাগিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইয়াখলুকু যুবাবান। যাদেরকে তোমরা ডাকছো আল্লাহ ছাড়া, কাদেরকে ডাকে কেউ? কারে ডাকে? কারে ডাকে? খাজারে ডাকে কেউ, কেউ বাবারে ডাকে, কেউ তথা